জমে উঠেছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ভোট যুদ্ধ। এই লোকসভা কেন্দ্রের ভোট পর্ব এখনো প্রায় 2 মাস বাকি থাকলেও প্রচারের ময়দানে কেউ কাউকে এক চুল জায়গা ছাড়তে নারাজ। রবিবার 31শে মার্চ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের কোতুলপুরের তাজপুরে ভোট প্রচারের মাঝে একটি হরিনাম সংকীর্তনের আসরে গিয়ে হাজির হলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সেখানে সশরীরে অংশগ্রহণ করে মানুষের সঙ্গে জনসংযোগ করার পাশাপাশি কাঠি আইসক্রিম হাতে ধরে ঠান্ডা হয়ে ভোট প্রচার সারলেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এই প্রচণ্ড গরমে বিনা কারণে যেন কোনো সাধারণ মানুষের ঘরের বাইরে না বেরোন। তিনি বলেন, আমরা জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করছি, তাই মানুষের কাছে পৌঁছতেই হবে এই গরমেও। আপনারা চেষ্টা করুন সকাল 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত খুব প্রয়োজন না থাকলে রাস্তায় বের হবেন না। সৌমিত্র খাঁ বিজেপি প্রার্থী, তিনি কি বলছেন শোনাব আপনাদের। তাজপুর মায়ের এখানে জয়রামবাটির পাশে তাজপুর, কোয়ালপাড়া তাজপুর, যেখানে মায়ের সঙ্গে সবসময় মাসির বাড়ি, মানে মা শারদার, সেই জায়গাতে আজকে এখানে হরিনাম সংকীর্তন হয়। যারা হিন্দু মানে হরি, হরি মানে রাম, রাম মানে ভগবান, সেই জায়গাতে এসে একটু হাতে হাত মেলালাম। দেখুন, একটা সত্যি কথা বলতে কি জানেন তো, আমরাও তো মানুষ, রাজনীতি করছি মানে তা নয়, আমরাও তো মানুষ। একবার ছোটবেলায় যখন আইসক্রিম তো খেয়েছি, তাই একটা চুমুক দিতে ইচ্ছে করলো, তো সবাই মিলে, আমরা পার্টির ছেলে ছিলাম, সাধারণ মানুষ ছিল, সবাই মিলে আমরা একটা করে আইসক্রিম খেলাম। কেমন লাগছে? খুব এনজয় করছি, কারণ আমি এই কারণে এনজয় করি, সারা বছর মানুষের সঙ্গে থাকি তো, আর ভোটের সময় মনে হয় একটু আরো কাছের, এই এনজয়টা করি। একটা কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন। গরমে কেউ বিনা প্রয়োজনে রাস্তায় বেরোবেন না। আমরা জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করছি, কেউ এমপি হওয়ার চেষ্টা করছে, তাদের বেরোতেই হবে। বেরোলেও কর্মীদেরকে বলবো সতর্ক থাকবেন, আর 11টা থেকে 3টে পর্যন্ত চেষ্টা করবেন যাতে এই সময়টাতে কেউ না রাস্তায় থাকে। অপ্রয়োজনীয়ভাবে রোদে ঘুরে কোনো লাভ নেই। যা বলবেন, এখন কন্টিনিউয়াসলি 60 দিনের প্রসেস। এই তাজপুর কোতুলপুর থেকে তো আমি বাপ্পা খাঁ থেকে সৌমিত্র খাঁ হয়েছি। সবে মিলে দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচার এবং জনসংযোগের মাত্রা। এখন দেখার বিষয় এটাই, আসন্ন লোকসভা নির্বাচনে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ফলাফল কি হয়। এর আগেও সৌমিত্র খাঁ প্রচারে বেরিয়ে হরিনাম সংকীর্তনের আসরে যোগ দিয়েছেন, কখনো আবার সেলুনে ঢুকেও জনসংযোগ করেছেন, কখনো আবার ট্রেনের ভিতরে ঝালমুড়ি খেয়েও জনসংযোগ করতে দেখা গিয়েছিল সৌমিত্র খাঁকে। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ নির্ভীক, দেখাবো আপনাদের। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে লোকসভা ভোটের প্রচারের আসর যেন মহাভারতের যুদ্ধের আকার নিয়েছে। এই প্রচারের ময়দানে কোনো পক্ষই যেন কাউকে একটু জায়গা ছাড়তে নারাজ। ভোট পর্ব সম্পূর্ণ হতে এখনো প্রায় 2 মাস বাকি থাকলেও প্রচারের ময়দানে কেউ কাউকে ছাড়তে নারাজ। তো কেউ প্রচার করছেন বিভিন্ন প্রান্তিক এরিয়াতে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের, কেউ প্রচার করছেন শহর মাঝে, কেউ জনসংযোগ করছেন কোনো ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে, কেউ বা আবার জনসংযোগ করছেন চপ ভেজে বা মানুষের মধ্যে নিজেকে মিলিয়ে দিয়ে। এদিন এমনই এক জনসংযোগ কর্মসূচির সাক্ষী থাকলো বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের কোতুলপুরের তাজপুর। সেখানে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ
একটি হরিনাম সংকীর্তনের আসরে যোগ দেন। সেখানে তিনি যেমন মানুষের কাছে ভোট চান, তার পাশাপাশি যেমন জনসংযোগ করেন। এর পাশাপাশি কাঠি আইসক্রিম, যা খুব প্রসিদ্ধ ছিল একটা সময় পশ্চিমবাংলা, গ্রাম বাংলায়, সেই কাঠি আইসক্রিম খেয়ে এবং তার দলীয় কর্মী এবং সাধারণ মানুষকে খাইয়ে নিজে ঠান্ডা হয়ে ভোট প্রচার করলেন। এবং পরবর্তীতে তিনি ক্যামেরার মুখোমুখি হয়ে জানান যে এই প্রখর দাবদাহে কোনো সাধারণ মানুষ যেন অপ্রয়োজনীয় বাড়িতে থেকে না বেরোয়, কারণ তাদেরকে বেরোতে হবে, কারণ তারা জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করছেন। তাদের বাড়িতে থেকে বেরোনোটাই তাদের কাজ, কিন্তু কোনো সাধারণ মানুষ অহেতুক কারণে যাতে বাড়ির বাইরে না বেরোয়। দিন যত এগিয়ে আসছে, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ভোট যুদ্ধ কিন্তু সরগরম হচ্ছে। এখন দেখার বিষয় এটাই, আসন্ন লোকসভা নির্বাচন, যার ফলাফল আগামী ৪ঠা জুন, শেষ হাসিটা এই লোকসভা কেন্দ্র থেকে কে হাসে। জমে উঠেছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ভোট যুদ্ধ। এই লোকসভা কেন্দ্রের ভোট পর্ব এখনো প্রায় 2 মাস বাকি, তবে ভোটের ময়দানে কেউ কাউকে এক চুল জায়গা ছাড়তে নারাজ। রবিবার 31 মার্চ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের কোতলপুরের তাজপুরে ভোট প্রচারের মাঝে একটি হরিনাম সংকীর্তনে আসরে গিয়ে হাজির হলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খা। সেখানে সশরীরে অংশগ্রহণ করে মানুষের সঙ্গে জনসংযোগ করার পাশাপাশি কাঠি আইসক্রিম হাতে ধরে ঠান্ডা হয়ে ভোট প্রচার সারলেন তিনি। আর প্রচারে বেরিয়ে তিনি কি বললেন শোনাবো আপনাদের। তাজপুর মায়ের এখানে জয়রামবাটির পাশে তাজপুর, কলপাড়া তাজপুর, যেখানে মায়ের সঙ্গে সবসময় মাসির বাড়ি, মানে মা সারদা, সেই জায়গাতে আজকে এখানে হরিনাম সংকীর্তন হয়। জানেন হিন্দু মানে হরি, হরি মানে রাম, রাম মানে ভগবান। সেই জায়গাতে এসে একটু হাতে হাত মেলালাম। দেখুন, একটা সত্যি কথা বলতে কি জানেন তো, আমরাও তো মানুষ, রাজনীতি করছি মানে তা নয়, আমরাও তো মানুষ। একবার ছোটবেলায় যখন আইসক্রিম তো খেয়েছি, তাই একটা চুমুক দিতে ইচ্ছে করলো, তো সবাই মিলে, আমরা পার্টির ছেলে ছিলাম, সাধারণ মানুষ ছিল, সবাই মিলে আমরা একটা করে আইসক্রিম খেলাম। কেমন লাগছে? খুব এনজয় করছি, কারণ আমি এই কারণে এনজয় করি, সারা বছর মানুষের সঙ্গে থাকি তো, আর ভোটের সময় মনে হয় একটু আরো কাছের, এই এনজয়টা করি। একটা কথাই বলবো, ভালো। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।